পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খানার জিনিস, এইটা আমার কাছে কি আইলো, এই কেমনি রেকর্ড করবো এইটা। আবার নোনা জমিন আছে না, নোনা জমিন, ভালো চাষ দিছে, ভালো চাষ দিছে, আয় কি খোদাই না নিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার হুজুরে শরম দেন, ভালো চাষ দিছে কিন্তু জমিন নোনা, ভালো ভালো বীজ দিছে, ভালো চাষ দিছে কিন্তু জমিনের সিফত সে লায়ক জমি না, নোনা জমিন, তো ফসল ভালো হয় না, ফসল ভালো হয় না। এটা জমিনের দোষ, বীজও দিছে ভালো, জমি মানে চাষও দিছে উন্নত, মানে চাষও নিরাইছে ভালো, কিন্তু জমির নিজের ইস্তেদাত না থাকার কারণে সবকিছু দেওয়ার পরও কাম হয় না। আমরা এলাম সাধারণ মানুষের নোনা জমিনের মতো, ঠিক আছে। তো যাক আলহামদুলিল্লাহ, হজরত কইছে, আল্লাহ হজরতের হায়াতে খুব বরকত দেখ, আল্লাহর আমলের মধ্যে খুব বরকত দেখ। আমার মতো সাধারণ মানুষ, মুসা আলাইহিস সালাম শুনছি এতদিন, মুসা আলাইহিস সালাম আগুন আনতে গেছে, তফুরা বিবি সফুরা মানে অন্তঃসত্ত্বা, বাচ্চার পেন উঠছে, আগুন দরকার, দূরে কহিতুরের মধ্যে আল্লাহ নূর দেখা যাইতেছে, এটা আগুনের মতো, দূরের থেকে আগুনের মতো দেখা যায়। তো বিবির দরকার, গোলাম আরো যারা ছিল জিম্মাদারি দিয়া উনি আগুন আনতে গেছে, আয়না ওখানে ইন্নী আন আল্লাহ ফাবুদুনি আকিমুস সালাতি লিযিকরি, এ মুসা আমি আল্লাহ, আমি ছাড়া কেউ ইবাদত করতে কেউ না, তুমি হ্যাঁ। এই কয়া ওনার নবুয়তের রেসালাত দিছে, নবুয়ত তো দিছে আর রেসালাত কেতাবের অধিকারী করছে। তো আনতে গেছে আগুন, বিবির খেদমত করা, বিবি প্রেগনেন্ট আছে, হয়ে গেছে আল্লাহর পয়গম্বর। আমি আসলে দুনিয়ার ধান্দাই হেনে আইছি, আমি জীবনেও আসি নাই নয়নপুর, আমি আইছি ওই একটা হাদিসের মধ্যে কইছে তলাবুল কসবুল হালাল ফরিদাতুল বাদাল ফরিদা, হালাল রুজির জন্য চেষ্টা, মেহনত, ফিকির করা, এটা ফরজ, ফরজের পরে ফরজ, ইমান নামাজের পরে ফরজ হইল নিজের জন্য হালাল রুজির জন্য চেষ্টা করা। আমার ছেলে বড় হয়েছে, একটা ছেলের সব ছেলে মোটামুটি ঠিক আছে, এখন এই ছেলেটারে কিছু করার দরকার, কিছু আমি নিজেরই একটা হালাল রুজিতে ইয়া হিসাবে ওর সাহায্য করার জন্য মা বাপের হক, ছেলে মেয়েদের কিছু কর্ম ধরাইয়া দেওয়া। এখানে আমার এই হকটা আদায় করার জন্য, ছেলে মেয়ে আমার উপর যে হক আছে এটা আদায় করার জন্য আমি এখানে আইসি ছিলাম। ও ভাই, দুনিয়ার ধান্দা করার জন্য আমি আইসি। এখানে আয়সা হজরতের ওই নাই নাই মসজিদে কি বন্ধ, আমি বুড়া মানুষ, 70-59 বছর বয়স, মসজিদে আরাম করবো, অন্তে মসজিদ তালা মারা, পাশে দেয় মাদ্রাসা, একজনের জিজ্ঞাসা ভাই 3 তলা আরাম করা যাইব, যাক 3 তলায় গেছি, ছাত্ররা দেখে, ছোট ছোট ছাত্র, মাশাআল্লাহ আল্লাহ তাকার বরকত দেখ, আমারে দেখে আমি ভাই একটু আরাম করবো, ফ্যান চলো, সাথে সাথে বালিশ টেনশন না, আমারে খুব একরাম করছে, আমার সাথে খুব সময় দিছে, আমার সাথে কথা বলছে, ওখানে হজরতের কথা শুনছি। আমি কিছু এখানে সোনালি মোরগ কোথায়, খামার টামার কোথায় আছে এগুলো জানার জন্য। এখন ওনারা এই হজরতের কথা কেমনে খবর, আমি কইছি আল্লাহর ভরসা করে দোয়া আছে, ওকে তো দোয়া লইয়া আমি এখানে আইছি, এনা আইসি তো আলহামদুলিল্লাহ হুজুরের কাছে যে বান্দা পড়ছি, এই যে আইসি ওখানে সুদা পাই নাই, আরো কত নাজ নিয়ামত আল্লাহ মিলাইছে, আমি সাধারণ মানুষ শরমে কথা কইতে পারতেছি না। তো আলহামদুলিল্লাহ এটা হইলো আল্লাহর ফজল, আল্লাহর রহম আর করম, যারে চায় তারা দয়া করে, মায়া করে। আল্লাহ তাআলা কাবিলিয়াত দেখে না, আল্লাহ তাআলা কবুল হইতো, কবুলদের সুপারিশ লাগে। মুসা আলাইহিস সালাম জীবনে সুপারিশ না করলে হারুন আলাইহিস সালাম জীবনে নবী হইতে পারত না। মুসা আলাইহিস সালামের সুপারিশে হারুন বড়দের শেল্টারে মানুষ বড় হয়, নইলে কেউ নিজে নিজে এক জমানা লক্ষ বছরের বাদত শয়তান বড় হইতে পারে, হয়ে গেছে গা, আজাজিল ইবলিশ হয়ে গেছে গা। আর সোহবতের কেরামত, ওই যে কইছে না, সোহবতের কেরামত কি, কোন মা দেখি সোহবতের কেরামত, আল্লাহর ওলি দেখছে, হযরত মুখে শুনছি না, এই কেদিন এখানে বয়ানের মধ্যে কইছে, নজর লাগছে, মানে মদ খাইয়া ছিল, মুসিদিয়র দিছে, তারপর বয়াত করাইছে, সবক দিছে, তোবা করছে, সবক দিছে, রাইতে মোরা কাবায় দেখে কি রে 40 বছর সাধনা করে যেখানে যাইবো, এই পোলা হওয়ানে চলে গেছে। কি হয়েছে মালিক, এটা কি আমার তো বুঝাইতেছে না। মালিক কইল, তুমি আমার মহব্বতে তার চেহারা ধুইয়া দিছো, আমি তোমার মহব্বতে তার অন্তর ধুইয়া দিচ্ছি। এক জমানা সোহবতে বাউলিয়া বেহেতেরা সদরে সদ, অল্প
আখলি অল্প আমল আল্লাহ ওয়ালাদের নিগরানির মধ্যে করলে আল্লাহ এটার মধ্যে বরকত রাখছে। আর লক্ষ লক্ষ বার সুবহানাল্লাহ কইলাম, লা ইলাহা ইল্লাল্লাহ কইলাম, এইটার থেকে এক জবানা সোহবতে বাউদের আল্লাহ ওয়ালাদের সোহবতে যদি অল্প আমল করে এক জবান কিছু সময়, লক্ষ লক্ষ বছর নামাজ রোজা হজ যাকাত থেকে উত্তম। এই জন্য আল্লাহ আল্লাহ রাজুকের পরশ পাথর, এটা মাটি আত্মিসে স্বর্ণ হয়ে গেছে, মাটি আইসে ছিল মাটি, আল্লাহ আল্লাহর নজরে পড়ার বরকত এটা স্বর্ণ হয়ে গেছে। আল্লাহ যুগের আল্লাহ যে এলাকায় যে আল্লাহ আল্লাহ আছে তারে কদর করা, কদর করে এটা হইল এলাকার সবচেয়ে বড় নিয়ামত। যে এটারে কদর করব, 500 টাকার নোট তো নোট, 1000 টাকার নোটও তো নোট, 20 টাকার নোট, 5 টাকার নোট, 1 টাকার নোটও হয়তো নাই, 2 টাকার নোটও নাই, চলে যাইতেছে। আর কেউ যদি 1000 টাকার 5 টাকার নোটে 1000 টাকা মনে করে, এটা বেয়াদবি, আদবের খেলা। 500 টাকার কথা বুঝেন না, যে যে একটা স্থান 500 টাকার 1000 টাকার নোট দাম বেশি, এরকম যারা আল্লাহ আল্লাহ যে এলাকায় আছে এটা হইল সর্বোচ্চ মর্যাদাধারী লোক। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিলমুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। ইজ্জত তো আল্লাহ, রাসূল, মুমিন, ঈমানওয়ালা, যার সিনার ভিতরে আল্লাহ ঈমান গায়েব দিয়েছে। কথা বুঝছেন? আল্লাহ ওয়ালাদের কদর করলে ওই এলাকা শুধু মানুষ স্বর্ণ হইব না, এলাকাটাই জান্নাতের টুকরো হয়ে যাবে কাছে। কিন্তু তাদের আল্লাহ ওয়ালাদের এক হাতে তালি বাজে না, 2টা হাত লাগে। শুধু হিজরতের দ্বারা দিন জিন্দা হয় না, নসর যে এলাকায় আল্লাহ ওয়ালা আসে ওই এলাকার লোক তারা নসরত করতে হয়, তখন ওই এলাকার দিনের বাতি আল্লাহ নিজের কুদরতের দ্বারা জ্বালায় দেয়। ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। যখন আল্লাহ ওয়ালাদের কদর করে দিন ওখান থেকে জিন্দা হয়। ঠিক না? হিজরত আর নসরত করা তবলিগে আল্লাহ ওয়ালাদের যারা নসরত করবো ওখানে দিন জিন্দা হবে। যে কাজ নিয়ে আসে আর দিনের ফিকির, ওই ফিকিরে কাজ করতে হইব। শুধু অর্থনৈতিক সাহায্য করলে তো দিন জিন্দা হইব না, উনি যে ফিকির করে ওই ফিকিরে ফিকিরবান হইলে ওই এলাকায় দিন জিন্দা হইব। তো আলহামদুলিল্লাহ হযরত আমার দয়া করছে, মায়া করছে, রহমার করম করছে, অসেন একটা মানুষ আল্লাহর শান অনুযায়ী ওনারে আল্লাহ বদলান। আমিন। আমারে আমি দয়া মায়া করছে। ভাই, ভর মুহূর্ত আখিরাতের জন্য আল্লাহ আমাকে দিয়েছে, একটা মুহূর্ত দুনিয়ার জন্য দেয় নাই। বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এক মুহূর্ত দুনিয়ার জন্য দেয় নাই, হর মুহূর্ত আখিরাতের জন্য। হ্যাঁ, মেহনত করে যে মানুষ আল্লাহ আল্লাহ হয়ে যায়, তার দুনিয়াটা দুনিয়া থাকে না, দিন হয়ে যায়। আখেরাতেই বলে। আর যার আল্লাহ আল্লাহর সোহবত পাই নাই, তারা দিনের কাজ করে দুনিয়া হয়ে যায়। মাদ্রাসা করলো দুনিয়া, মসজিদ করলো দুনিয়া, আল্লাহর কাছে 3 লাখ চিল্লা লাগলে এটা দুনিয়া। কারণ তারা আল্লাহ আল্লাহদের সোহবত পায় নাই। বীজ আল্লাহ আন্ডার থেকে বাচ্চা হয়। আমার সাহেব করাচি হযরতের কথা আমি নিজের ভাষায় কই, আমি তো উম্মি মানুষ। বীজ আল্লাহ আন্ডা, যত আন্ডা যদি বীজ না থাকে ওখান থেকে ডিম হইব, হওয়া যাইব, নসল তৈরি হইব না। আল্লাহ আল্লাহদের নজর দ্বারা, নিগ্রের দ্বারা সে বীজ আল্লাহ আন্ডা তার থেকে দিন জিন্দা হইতে থাকবো, দিনদার দিন তার নসলের থেকে আইতে থাকবো। আল্লাহ আল্লাহ ছেলে তার ঘর থেকে, তার নাতি থেকে, তার পুতি থেকে এরকম আইতে থাকবো, যারা আল্লাহ আল্লাহদের সোহবত পাইছে তাদের থেকে। ভাই, আল্লাহ আল্লাহদের সোহবত, আল্লাহ আল্লাহ সোহবত তো উঠাই, আল্লাহ কিছু মানুষ তো উঠায়। কিন্তু ভাই, আমাদের খানকায়, করাচি হযরত খানকার মধ্যে একটা কথা আলোচনা আছে, কেউ ফয়জে আফতা, কেউ সোহবতে আফতা। সোহবত উঠাইছে, ফয়জ হাসিল হয়নি। আর সে সোহবত উঠায় ফয়জ আইছে, মানে আমাকে তবলিগে এই কথাটা কয়, ঠিল্লার মুখ আর কলের মুখ বরাবর থাকলে এটার কয় আদব। অল্প কতক্ষণ পানি দিলে গড় গড় করে বইরা দিব। আর ঠিল্লার মুখ আর কলের মুখ এক জোট না হইলে খেলা পেলে ঘন্টা ঘন্টা পানি তো ছাড়তেছে, হে তো কয় পানি তো আইতেছে, সবাই দেখে পানি, ঠিল্লা তো আর ভরবো না, ঠিল্লা তো আর ভরবো না। এই আদবের সাথে ব্যক্তিয়া শায়েকের কিছু হক আছে, আবার শায়েকের মুরিদের কিছু হক আছে।
সবাই যার যার হকের দিকে নজর রাখে। আমার হক আদায় করে কিনা মরি যে সিদ্ধান্ত করবো না, আমার দ্বারা শায়েকের হক জানি নষ্ট না হয়। কথা বুঝেছে? এই জন্য ভাই আল্লাহ আল্লাহ হইতে হইলে এই তরি এইভাবেই আল্লাহ আল্লাহ হয়। এই যে কুলু মা সদিকিন আল্লাহ আল্লাহদের সব, এই যে আলহামদুলিল্লাহ আমি ছিলাম, মাশাল্লাহ মাশাল্লাহ হইতেইব। করাচি হজরতের রঙে ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করা হইতেছে, করাচি হজরতের ঢঙ্গে ধরে রাখার জন্য আপ্রাণ চেরা কষ্ট হইতেছে। আল্লাহ ওনার খায়ের মধ্যে ওনার দিনের ভিতরে আল্লাহ আরো ফিকিরা ইয়া দেখ। আমি সাধারণ মানুষের দোয়া লাগে, আমি সাধারণ মানুষ, তারা তো আমরা তো দুনিয়ার কোনো কিছু আসলে মতলব আছে, দুনিয়ার মতলবে ঘুরি, এটা আল্লাহর হুকুম মনে করি। আমি কই হাদিসের সামনে রেখে আমি গর্তের বাইরেছি। আল্লাহ বল কসবুল হালালে ফারিদা তোর বাদাল ফারিদা, এই হাদিসটা আমল করার নিয়তে করতে পারিছি, আল্লাহর ইবাদত মনে করে করতে পারিছি। বিবি সাহেব থেকে দোয়া লইছি, মানে আমি এই হালাল রুজির জন্য উপকরণ তালাশ করা ফরজ করছে, এই এই কথা আমল করব, এই নিয়তে বাইরে যাইছে। আল্লাহ তাআলা দুনিয়াও দিতেছে, আখিরাত যেটা আমি কল্পনা করি নাই, আশা করি নাই, এমন যেটা ভিতরে হাহাকার ছিল, ওইটা আল্লাহ দিয়ে দিচ্ছে। তো ভাই আমাদের জীবনের হর মুহূর্ত আখিরাতের জন্য। আখিরাত দুনিয়াটা আখিরাত বানাইতে হইলে আল্লাহ ওনাদের সোহবত দরকার। ব্যবসা করব, চাকরি করব, বিয়া করব, একটা দরকারের যদি আল্লাহ তৌফিক দেয় দুইটা করব, যদি শরীয়ত সম্মত থাকে তিনটা করব, কোনো অসুবিধা নাই। রাজ্য তো চালো বাদশাহী করব, কিন্তু এটার শিখতে হইব, আল্লাহ ওনাদের থেকে ট্রেনিং নিতে হইব। এখান থেকে শিখা যখন আপনার দুনিয়ার বাদশাহী করেন, এটা আপনার জন্য 60 একটা বিচার করলে 60 বছর ইবাদতের লিখে দেওয়া, ঠিক আছে না ভাই? আল্লাহ আল্লাহদের সোহবত ভাই, এইটার মোহ তাজ বলতে হইব, দিলের মতো হাকার রাখতে হইব। আল্লাহ আমার দ্বারা কোনো আল্লাহ আল্লাহর কাছে যাওয়ার আগে কিছু সদগা করা, আল্লাহ হযরতের দোষ জানে আমার নজরে না আসে। কোনো আল্লাহ আল্লাহর কাছে যাইতে আগে 2 রাকাত নামাজ পড়া, আল্লাহ আমি সাধারণ মানুষ, আমি তো মাসির মতো, যেখানে খারাপ দোষ করতে ওগুলোর দিকে নজর যায়। আমি তো হুজুর, আমি বলতে আইছি হুজুরের মসলে না, হুজুরের ইসলাহ করতে তো আমি আসি নাই না, হুজুর আমার ইসলাহ করবো কোনটা? আমরা হুজুরের ইসলাহ করবো না হুজুর আমাকে ইসলাহ করবো? হুজুরের ইসলাহ হুজুরে যখন নিযুক্ত করছে, তো হুজুররা দায়িত্ব আপনারা ইসলাহ হইবেন, কিন্তু হুজুরের ফিকির আপনারা করুন না, হুজুরের ফিকির হুজুরেই করুন। আল্লাহ এত আল্লাহ আল্লাহ, আমি যদি ভুল করি, এক ছাত্র ইমাম সাহেবের একটা পিছলা রাস্তাতে একটা ছোট বাচ্চা যাইতেছে, তো ইমাম সাহেব বাবা সাবধানে যাইও, তুমি আসার খেলে তোমার মাটা কাঁদবো, তুমিও ব্যথা পাইবা। তখন ওই আল্লাহওয়ালার ওই ইমাম সাহেব রে ওই ছেলে মিলে জবাব দেয়, হুজুর আমি পিছলা খাইলে আমি ব্যথা পাবো, আমার মা ব্যথা পাইবে, কিন্তু হুজুর আপনি যদি পিছল খান পুরা জগৎ পিছল খাই, আপনি যদি পিছল খান। এই জন্য প্রত্যেক সবার মানে ওনারা কইছে সাবধান, শরীয়তের নির্দেশ ছাড়া কোনো কাজ করা যায় না, শরীয়তের নির্দেশ ছাড়া অনুমতি আছে কি না, যেই কাজই করুন মহব্বত, শুধু মহব্বত মানুষের কথা রাখবে না। আমাদের বুজুর্গরা কইছে এই রাস্তা এশকের রাস্তা, প্রেমের রাস্তা, মহব্বতের রাস্তা। এশক কাছের পাত্রের মতো, বেশি জোরে পিঠে যা ধাস করে হয়ে যাবে। এই জন্য পরিমাণ বুঝতে হইব, আল্লাহ আল্লাহদের ট্রেনিং নিতে হইব, শরীয়তের দ্বারা এশকের নিয়ন্ত্রণ করতে হইব, শরীয়তের লাগাম পরাইতে হইব। এশকের মুখের মধ্যে শরীয়তের লাগাম পরা, হর কাজের মধ্যে শরীয়তের বিধান তালাশ করতে হইব, যেন শরীয়তের আদেশ কি আছে। আলিয়া গোসাব রহমত আমার কইতো এই মুহূর্তে আল্লাহর কি আদেশ নিষেধ সঠিক বলে জানিয়া নবীর আমল করা, এলেমের মুক্তি। এই মুহূর্তে আমি এখন যে এই মুহূর্তে কোথার আদেশ এটা তালাশ করা, এইটা এই দরজায় উঠতে হইব, নইলে বন্ধ করতে পারবো না। মুড়ি দমু, সায় কমু, তারপরে এইটাও মুখ, সব কিছু মুখ। আল্লাহর বন্দা হওয়া বহু কঠিন ব্যাপার হয়, সব সহজ। আল্লাহর বন্দা হর মুহূর্তে আল্লাহর হুকুম তালাশকারী, এটা তো বিশাল দরজা। নিয়তে আগে কাটা ঠিক করতে, আগে নিজে নিজে ঠিক করতে হবে, আমি কি হইতে চাই, আমি কি হইতে চাই।
আমি আল্লাহর বন্দা হইতে চাই না অন্য কিছু হইতে চাই? যদি আল্লাহ বন্দা হওয়ার ফিকি থাকে তখন মেহনত করলে তার ভিতরে এই ফিকির আল্লাহ দিব, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ওই যে ইখলাসের কথা কি জানি কইছে, ওয়াল্লাযীনা জাহাদু তো সবাই করতেছে, কেউ খানকার মধ্যে, কেউ তাবলীগ জামাতে, কেউ মসজিদের মধ্যে, কেউ মাদ্রাসার মধ্যে, কেউ জিহাদের ময়দানের মধ্যে ওয়াল্লাযীনা জাহাদু চলতেছে। বিভিন্ন সুরতে বিভিন্ন আকার আকৃতিতে ওয়াল্লাযীনা জাহাদু চলতেছে। কিন্তু ইয়াকা না'বুদু আছে না, এখন তোমার লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাতলুবা। এটা কলমার 6টা পার্ট আছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ। আমাদের বুজুর্গরা কইছে লা মা'বুদা ইল্লাল্লাহ পর লা মাকসুদা ইল্লাল্লাহ, এটা দুরুস্ত করতে হইব। তাহলে লা মাতলুবা ইল্লাল্লাহ, মতলব ঠিক দুরুস্ত করতে হইব। এরপর আইব লা হাকিম ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিধান মানবো না, আল্লাহর বিধান এবং কারো বিধান আমি আল্লাহর কথার কারো কথার প্রাধান্য দিব না, গায়ের আল্লাহ একটা বেটা হইয়া দিব আমি আল্লাহর কথার কারো কথার প্রাধান্য দিব না, লা হাকিম ইল্লাল্লাহ। তারপরে এইটার উপর মেহনত করলে তার সামনে এক আল্লাহ ছাড়া নজর কিছু এহসান মোকামে এহসান লা মওজুদা ইল্লাল্লাহ। আল্লাহর ফোকাস এমনভাবে আইতেছে সে আল্লাহ ছাড়া দিনের বেলায় চাঁদ দেখা যায়, চন্দ্র দেখা, তারকা দেখা যায় কিনা আছে না? দেখা যায় না? সূর্যের আলো এমন ভাবে দুনিয়ার উপর আইতেছে, পৃথিবীর মধ্যে আইতেছে, সূর্যের আলো কিরণে ছোটে, চন্দ্র অদৃশ্য, চন্দ্র আছে দেখা যাইতেছে না, সূর্য আছে। এরপর সালেকের কলবের মধ্যে আল্লাহর নূর এমন প্রশ্নে মারতেছে, সে কইতেছে লা মওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নেই। এটা দুই অর্থ, এক অর্থে এখন যেভাবে কইছে আর অর্থ আছে আল্লাহ ছাড়া, মানে আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু অস্তিত্ব নেই, যা কিছু দেখতে আল্লাহর ইচ্ছাই নেই, এই অর্থ করা যাবে। আল্লাহর যা কিছু এগুলো শুনলে আসলে এগুলো কোনো অস্তিত্বই নাই, আছে মালিকের ইচ্ছায়, না মালিক যতক্ষণ নাই কেব নাই, এই এক আরেকটা অর্থ হয়, দুইটা অর্থই বুজুর্গরা বাতায় আমাকে বুজুর্গরা। তো এই জন্য ভাই মেহনত করে নিজের মকসুদ নিজের মতলব এই কলমারি অংশগুলি ঠিক করতে হইব। তখন এইটাই মানে ফানাফি শায়েখ প্রথম তো ওস্তাদ যিনি আমার আল্লাহ রাখল পোষাইব তার প্রতি আমার যত পরীক্ষা নিরীক্ষা আগে করতে হইব। পরীক্ষা নিরীক্ষা মুড়ি দেওয়ার পর করা যায় নাই। এখন উনি যে হুকুম দেয় বার্ষিক আমার বুঝায় না, আকল কমানোর কারণে আমি কই এটা তো শরীয়ত পরিচালাম, মুসা আলাইহিস সালাম তো কই আলাম। এই জন্য এই কিচ্ছাটা নাজিল করছে। মুরিদে আবার এসকাল কইরা বলে আসলে রাস্তা ঠিক, মুরিদের রাস্তা, যদিও উনি রাসূল পয়গাম্বর কেতাব, কিন্তু খিজিরও তো আল্লাহর বান্দা। আল্লাহ ওয়ালাদের কাশফ অনেক রকম হয়। একটা কসদুল সবিল কিতাবের মধ্যে আছে কাশফে কাউনি কাশফে আলাই। কাশফে কাউনি হইল ওই শরীয়তের বিধিবিধানের সূক্ষ্ম মসলা মাসাইল উদ্ঘাটন করা, শরীয়তের মাসলা হাল করা, কাশফে কাউনি। আর কাশফে আলাহি হইল আল্লাহর মাঝে মাঝে সামনে কি হইতেছে ওইটা দেখায় দেয়। এরা তো ন্যাচারাল, এরা ফেরেশতা, মানে এসব আল্লাহ আল্লাহ ফেরেশতার হুকুম, এরা মজজুবের হুকুম, মজজুব ফেরেশতার হুকুম, ফেরেশতার আল্লাহ আল্লাহ হইলে ফেরেশতার হুকুম, এত পিছিয়ে সুরা শরীয়তের বিধান নেই। আলিফ লাম খোদার কালাম, কিন্তু এটা অর্থ রহস্য উদ্ধার করার হুকুম শরীয়তে দেয়নি। কইছে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। এই তখন এই দোয়া করতে আল্লাহ শিখাইছে, তোমরা এটার পিছনে ছুটো না, এটা আমার কালাম, এতটুকু বিশ্বাস করো। আলিফ লাম মিম, আলিফ লাম র, আলিফ, এগুলি আমার কালাম, খোদার কালাম, এতটুকুর মধ্যেই না যাও। এটার রহস্য যারা করে এরা এরকম গোমরা হয়ে আল্লাহ, এই জন্য এর লগে আবার এই দোয়া শিখাই দিতে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। এই যুগ এমন পিছলের যুগ। করাচি হযরত আমাকে আমলে কইছে তোমরা 5 ওয়াক্ত নামাজে এই দোয়াটা পড়বা, আল্লাহ হেদায়েতের প্রদান কোমর হয়ে না যায়। আমি কোন বিক্ষিপ্ত কথা কইতেছি, লাইন মতো কথা, যার হঠাৎ করে আমার হযরতের বরকতে যা কইতেছি, কিন্তু আমি তো কথা কই না মানুষ না, আমি কয়েক বছরের মধ্যে কথা কইনি, এইভাবে কথা কইনি, আমি আসলে জানি কথা কিন্তু জানি না। হ্যাঁ, এমনি একসাথে বইলে স্বাভাবিক যার ফেটে যেটা সেইটা বাইরে
যার কাছে যেটা আছে এটা যাই দিব এটা। এই জন্য ভাই আমরা এই করুণ পণ মোরা এই করুণ পণ ফুলের মতো, মানে মমিন ফুলের মতো গরু মোরা মোদের জীবন হাসবো মোরা সবার সুখে, গন্ধ থাকবে লুকিয়ে মুখে, নদের কাছে এলে পরে জুড়িয়ে যাবে পর। আমরা এইভাবে করবো, আর হাল ছাড়বো না। ও ওয়াল্লাযিনা জাহাদুর কথা কইছি, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা, এইটা এতটুকু বান্দার ইয়াকা না'বুদু, আর এইটা একই জিনিস। ইয়াকা না'বুদু যে অর্থ ব্যাখ্যা, আর ওয়াল্লাযিনা জাহাদু একই, এটা বান্দার এখতিয়ারি। আমার বিবির সাথে কত করে হ্যালো আসসালামু আলাইকুম, আমি দোয়া করে আমি আসতেছি, দোয়া চাই, আসসালামু আলাইকুম। টেনশন করবো বিবি, কথা বললাম না। হ্যাঁ, ওয়াল্লাযিনা জাহাদু বান্দার এখতিয়ার, এতটুকু বান্দা ধরবো। ইয়াকা না'বুদু বান্দার, ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ। ঠিক আছে না? ইয়াকা না, এখন তোমারই ইবাদত করি, তোমার আদেশ পালন, আর কারো না। তোমার আদেশ করলে কারো আদেশ পালন করি না। এটা বান্দার ইয়াকা না'বুদু, আর ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ। আল্লাহ তুমি আমাকে কইছে, আল্লাহ তুমি আমার সাহায্য করো। তোমার জন্য ইবাদত করি, কার কাছে যাবো? তোমার কাছে যাবো। গোলামি করে তোমার আরেকজনের গায়রুল্লাহর কাছে যাবো? গায়ের সে বিলকুলই উর্জায় নজর তুই আই নজর দেখো না। আমি তোমার গোলামি স্বীকার করছি, আমি গায়রুল্লাহর কাছে যাবো? অন্যের খোদা মানি না, তোমার খোদা মানছি, তোমার কথা মতো চলতেছি, আর তোমার কাছে সাহায্য, বিপদে হলে তোমার কাছে তো সাহায্য চাবো। ওয়াল্লাযিনা জাহাদু ইয়াকা না'বুদুর হুকুম, মানে আল্লাহর জন্য নিরেট, আল্লাহ ছাড়া নকরে মতলব আর মকসুদ থাকবো না। যে যে লাইনে মেহনত চলতেছে, চেষ্টা সাধনা চলতেছে, জিহাদ চলতেছে, ইয়াকা না'বুদু আর ওয়াল্লাযিনা জাহাদু করলে হইব না, ফিনার বুনিয়াদে জাহাদু করতে হইব। তইলে কি হইব? ইয়ানসুরুকুম। তইলে কি হইব? ইয়ানসুরুকুম লানাহদিয়ান্নাহুম সুবুলানা, শুরু হয়ে যাবো গা। খোদার তরফ থেকে মাল্টি ওয়ে ধরা দিব, মাল্টি ওয়ে রাস্তা খুলে যাইব গা, রাস্তা খুলে যাইব গা। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, বহু বছর বুঝলো, সুবুলানা মাল্টি ওয়ে। ইয়ানসুরুকুম শুরু, মালিক থেকে সাহায্যের ওয়াদা, সাহায্য হইতে থাকবো। মানুষ হাক্কা বাক্কা খাইয়া দেব গা। কিরে এটা কি হইতেছে? ঈমানওয়ালার ঈমান যদি পিওর থাকে, আখলিস দীনাকা, ঈমান যদি পিওর থাকে, আখলিস দীনাকা, এর গাইড করার জন্য কোনো আসবাবের দরকার নেই। আল্লাহ ওয়াদা করছে, আল্লাহ ওয়ালি, আল্লাহ গার্জিয়ান মুরব্বী কার? আল্লাহ ওয়ালি, আল্লাহ ওয়ালি কার? ওয়ালি কার? অভিভাবক কার? গার্জিয়ান। উল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে আল্লাহর উপর, আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকাম, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকাম, এই কথার মধ্যে জমে গেছে। তাগর সম্বন্ধে আল্লাহ কইছে আল্লাহ ওয়ালি, এইসব আল্লাহ ঈমানওয়ালা ওয়ালিয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। নবীদের জন্য ওস্তাদ ছাড়া রাহাবারি করছি আমি, জাহিরি ওস্তাদ ছাড়া। আমি এগুলো এইভাবে গাইড করব, জাহিরি ভাবে লেখাপড়া, ইমানের নূরের কারণে পৃথিবীর অক্সফোর্ড আলারা হাক্কা বাক্কা তার সামনে কথা কইতে দুঃসাহস করবো না। যেটা তাদের ইমানের নূরের পাওয়ার সম্বন্ধে হাদিসে কইছে ইত্তাকুল্লাহ ফিরাসাতুল মুমিন, মুমিনদের অন্তর্দৃষ্টিতে তোমরা ভয় করো। এই কথা হাদিসের সত্য না মিথ্যা? এক হিন্দু যুবক, এক মুশরিক, এক হিন্দু পরীক্ষা করার জমানে এক আল্লাহর মজলিসে এরকম বইছে, মজলিস হইতো আল্লাহর মজলিসে যায় বইছে, বইয়া এই হাদিসের জন্য আলোচনা হয়েছে। তখন ওইও তো মাথায় পাগড়ি আছে, লম্বা জুব্বা আছে, জামা আছে, কাপড় আছে। সে যায় কয় হুজুর আমার একটা কথা আছে, আপনি যে কইছেন ইত্তাকুল্লাহ ফিরাসাতুল মুমিনিন, এটার অর্থ কি? আল্লাহর ওলি কতক্ষণ চুপ হয়েছিল, চুপ হয়ে কয় এটার অর্থ হলো তোর ভিতরে যে পয়তা আছে পয়তাটা খুঁজে ফেল। মানে তুই হিন্দু, তুই উপরে পাগড়ি কিনছ, হাল তেরা জাল হয়, তুই তো তুই পাগড়ি বুনছ, তুই আসলে তুই তো মুসলমান না, তুই তো মুশরিক, তোর পয়তা খুল, আমি দেখতেছি তোর ভিতরে পয়তা আছে। ইত্তাকুল্লাহ ফিরাসাতুল মুমিন, তা আল্লাহর নূরের দ্বারা তারা দেখে। তোমরা ভয় করতে কার? তারা ইমানের নূর, তাকে ইমানের চেতনা তাদের কাছে আছে, পৃথিবীর কারোর কাছে ইমানের চেতনা নাই। তা আল্লাহকে মা আল্লাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা ইমানের চেতনা।
তার ভিতরে যে চেতনাটা, এটা তো পৃথিবীর অক্সফোর্ড, ক্যামব্রিজ, মাস্টার্স, ডক্টর পাস করছে, কিন্তু তার ভিতরে ইমানি চেতনা নাই, বস্তুবাদী। আর এর ভিতর কিচ্ছু নাই, ইমানি চেতনা আছে। এর লগে কে ওয়ান্তুমুল আলা, ওয়ান্তুমুল আলা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান ওয়ান্তুমুল আলা, তোমরা এই সবার উপরে থাকবা যদি আখলিস দীনাকা থাকে। ইন কুনতুম মুমিনিন মানে আখলিস দীনাকা, তাহলে ওয়ান্তুমুল আলা, তোমরা হতাশ হইও না, ভয় করো না, টেনশন করো না, পরিস্থিতি তোমাকে প্রভাব না করে। ওয়াকানা হাক্কুন নাসরুল মুমিনিন, মুমিনদের মালিকের সাহায্য করবে। আমি একলা চলে, কিন্তু সবাই ডরায়। দল নাই, মুমিনের দল নাই, পার্টি নাই, কেউ নাই, পয়সা দিতে পারে না, তার জিন্দাবাদও করে না, কিন্তু মুমিন একলা ছিল, সবাই ডরা। তার মুমিনদের দেখলে ডরও লাগে, ভালোও লাগে। ভয় আর ভালোবাসার পোশাক পরাই দিয়ে তার। এই জন্য ভাই, মালিকের লোকে সম্বন্ধ করা, এই লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক হয়ে গেছে, তো আপনি ঠিক হয়ে গেছে মাশাআল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক করার লেগে এত মেহনত। হর মুহূর্তে আমি খোদার বান্দা, ইয়াকা নাবুদুর মধ্যে উঠতেই, হর মুহূর্তে আমি ওয়াকাবিলতু জামিয়া আহকামি, আমি আমানতু বিল্লাহ কামা হুয়া বি আসমা ওয়া সিফাতিহি ওয়াকাবিলতু জামিয়া আহকামি, আমি সমস্ত নাম গুণ সহকারে আমি জানি, নাম জানি, গুণ জানি, কিন্তু আমি কইতেছি সব স্বীকার করছি, স্বীকার কইরা আমানতু বিল্লাহ কইছি। আল্লাহর সমস্ত নাম গুণাবলী কোরআন সুন্নাহর মধ্যে গাইছে, এই সব কিছুর আমি ঈমান আইনা কইছে আমানতু বিল্লাহ কামা হু বি আসমা, সমস্ত সিফাত গুণের আমি আল্লাহর ঈমান আনছি। আর ও কাবিলতু জামিয়া, আমি স্বীকার কইরা নিছি আহকামি, যত ওহির মাধ্যমে যত আহকাম আইছে সব আমি মাইনা নিছি। এখন আমি গোলাম হয়ে গেছি তো মাওলার। আমি এখন খোদার আদেশের খেলাফ কোনো কথা কমু না, কোনো নিষেধের খেলাফ কোনো কাজ করবো না, হর কদম দিতে খোদার হুকুমরে তালাশ করবো। এই ইস্তেদাত মেহনত করে অর্জন করতে হইল। একটু নূর দেখলে, একটু হেদায়েত দেখলে, কথা কইতে পারলে যে সব হয়ে গেছি। আরে পিসাব হইলেও ধোকা খাইয়েন না, খেলাফত পাইলে মনে করেন মেহনত তো শেষ, আর মেহনত জরুরত নাই। আমি তো খেলাফত পেয়ে গেছি, এতদিনের সাধনা আশা হইল পূর্ণ। খেলাফত মকসুদ না তো, সারা জীবন খোদার গোলামি করাটা মকসুদ। খেলাফত মকসুদ হইতে তো পারে না, এটা হইতেই পারে না, কোনো মুমিন এটা চিন্তার মধ্যে আনতে পারে না। খেলাফত দিয়ে কি করবো? হাম এইসা রহে না ওইসা রহে, উহা দেখ না হাই কাইসা রহে। আমি এখানে কে আমার চিনলো, কে চিনলো না, কে গণলো, কে আমি মাটিতে আছি না চেয়ারে বইছি, এটা তো বড় জিনিস না। উহা দেখ না হাই কাইসা রহে, ওখানে দেখতে আমার দপ্তরের নামটা মালিকের কাছে দয়ার নজর, আমার রাজি রাজি, খোদার রাজি করা আমাদের ধর্মের মূল কথা। মালিকের রাজি করা, আর মালিকের রাজি করার নাম ইসলাম। রাদিতু লাকুম ইসলাম দীনা, মালিকের রাজি করার মাধ্যমে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আর রাদিতু লাকুম ইসলাম দীনা। ভাই আমি উল্টা পাল্টা, আমি কথা কইতে জানি না, হুজুরে কইছে, হুজুরের বরকতে উল্টা পাল্টা এখান থেকে একটা কদ্দুর লই, আবার দৌড়াই ওখান থেকে একটা আর একটা ফুল ছিঁড়ে আনি, আবার ওখান থেকে একটা ফুল ছিঁড়ে আবার 10 হইবে, এইটা। কিন্তু ভাই আমাকে ইমানদার হইতে হইব, আখিরাত গালেব হর, আখিরাতের সামনে রেখে আমরা চলবো। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব হুদাল লিল মুত্তাকি, মুত্তাকির প্রথম সিফত কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আর শেষে কি? ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, উলাইকা আলা হুদা মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন। এরাই সফল কাম, এরাই হেদায়েতের উপর আছে। তাহলে ঈমান বিল গায়বের উপর তুমি জাহির দেখা চলবো না, গায়েব দেখা চলবো। গায়েব মানে খোদার বিধান দেখা চলবো, জাহিরের হালত দেখা চলবো না, মুত্তাসির হবো না। এখন আমার উপর আল্লাহর হুকুম কি, এটা তালাশ করবো। ভাই এইটা হাসিল করা মকসুদ, আর কোনো কিছু সব মকসুদের মকসুদ। সবাই আমরা আল্লাহ বন্ধ হামলাকে পাগল। এই বাস্তব জীবনে ইসলাম শিখবেন, ধাক্কা খায়া খায়া ইসলামের আল্লাহ পৃথিবীতে আস্তে আস্তে আল্লাহ বাস্তব ইসলাম আইব জীবনের মধ্যে। থিওরিক্যাল ইসলাম তো মসজিদে শিখছি, খানকায় শিখছি, মাদ্রাসায় শিখছি। বাস্তব খানকার মধ্যে সোহবতটা আসল, মাদ্রাসা সব কিছুর মধ্যে আমাকে করাচ্ছি হজরতের এখন ধরনের কথা আছে, আলফাজের নবুয়ত শিখা,
নূরে নবুয়ত পাইছিল আল্লাহ ওয়ালাদের সিনার মধ্যে, আদমের সাথে আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকলে তার ভিতরে নূরে নবুয়তের ধারক বাহক আমার মধ্যে এই হাল আইছে। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। হারিস লুবি, হারিস মুমিনদের কেমনে মানুষের উপকার করব, কেমনে মানুষের আখিরাতমুখী করব, নিজেও আখিরাতমুখী হইব, এই একটা ফিকির। হ্যাঁ, মানুষের উপকার করার একটা সুযোগ পাইলে খুশি হয়ে যায়, দিলটা চায় কেন আন্তরিকভাবে তার উপকার করার চেষ্টা। ওখরা জাতির নাস বাইর করছে মুসলমানকে মানুষের উপকার করা, আমরা দান্দা করি কেমনে কার ক্ষতি করি। আমরা খায়রুল উম্মত থাকবো, এই সাইনবোর্ড থাকবো, এই লকব থাকবো। এইটাতে এমনি এমনি করে মেহান্নতের পর সাহাবদের মধ্যে আইছে এইসব। কেউ এই যে নিরিবিলি এই যে আপনাদের এই মেহান্নত আলহামদুলিল্লাহ আমারও আল্লাহ শরীক করে নিছে, আমিও আসার জন্য চেষ্টা করি। আমি কিনা যেদিকে যাই পিছেরটা বুঝা দেখি, আমি আমার যে সামনে যে দিকে আছে এটা নির্বিচার করি, পিছেরটা বুঝা দেখি আমার দোষ আছে। তো দোষের ঊর্ধ্বে কেউ না। কুল্লুন হাদিসে আল্লাহর নবীর নবী জবান দিয়েছে কুল্লুন বনি আদম, কুল্লুন বনি আদম খাত্তাউন। খাতা, খাতা হইল ভুল ভ্রান্তি, দোষ ত্রুটি। খাত্তাউন বহু বছর। এমন কোন আমাদের লকব দিছে আল্লাহ, নাম দিছে, উপাধি দিছে, এরা খাত্তাউন। বনি আদম, আদমের সন্তানরা সব খাত্তাউন। আদমও খাতা করছে, রব্বানা জলামনা রব্বানা জলামনা কয়া ফিরাইছে। এই সিফতের মধ্যে উঠতে হইব, বলতে হইবই। তো রব্বানা জলামনার গোষ্ঠী আমরা, আমরা কি খায়রুল খাত্তাউন আতাওয়াবুন। রব্বানা জলামনার গোষ্ঠী আমরা, বাবা আদমের মতো আমরা রব্বানা জলামনা কয়া কয়া আল্লাহ মুক্তি হবে ইনশাআল্লাহ। তো ভুলের ঊর্ধ্বে আমরা কেউ না। এখন প্রশ্ন আপনি কইয়া হালাইবেন, যারা তলাবা ওস্তাদের প্রশ্ন করে তো নবীরা কি ভুল করছে? ভাই নবীরা বনি আদম, খাত্তাউন তো নবীদের মধ্যে আছে। আচ্ছা, নবীদের ভুল হেদায়েত, নবীদের ভুল পাক। নবীরা জাত পাক, নিষ্পাপ, নিষ্পাপ জাতের থেকে যে ভুল বাইর এটা মানুষের উপকারী উপকার, উপকারী উপকার। জাত মাসুম জাতের থেকে যে ভুল বেরিয়েছে এটা নিষ্পাপ জিনিস, এটা হেদায়েত। আর হেদায়েত মানুষের রাস্তা খুলছে, সহজ রাস্তা খুলে গেছে। ওই ভুল আর আমাগো নাপাক গান্ধা, আমরা নাপাক গান্ধা, আমাগো ভুল আর নবীকে বলতে একটা। ওনারা জাতে পাক, আমরা জাতে নাপাক। তাহলে আমাগো ভুল আর ওনাগো ভুল এক সমান হইব না। ওইটার মধ্যে মানুষের হেদায়েতই লুকাই দিয়েছে। আল্লাহ সাহাবাদের রাজি হয়েছে, সাহাবাদের ভুলের মধ্যে মানুষের মশলা কিয়ামত মানুষের মশলা হাল করে দিচ্ছে, ইস্তেহাত করে ওখান থেকে মশলা জাহির করতে পারবে। কিন্তু ওনারা সবাই নবীর সোহবত প্রাপ্ত, এক মুহূর্ত দেখছে নবীরে, ইমান নেই চোখে, ইমান আনছে, মারা গেছে। আমাদের আকিদা আহলে সুন্নাতের আকিদা সমস্ত সাহাবারা মুস্তাহিদ। মুস্তাহিদ কারা জানেন? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। এই বর্তমানে যে এত আলেম দেখছেন সবাই চারজন একজন তাকলিদ করে, ওসব ওনারাই ওলামা, আমরা নায়েবে ওলাম। আমরা হুজুর নায়েবে পীর, পীর হলো কাদের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, পীর হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, পীর হলো ওই ওনাদের তরিকা ধারক বাহক। আসল মূল পীর তো ওনারা, আর মূল ওনাদের একটা হাজা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। এখন কোন কথা কইতেছিলাম, আল্লাহ এইখানটা রাস্তা কোন কারণে ডিস্টার্ব হয়ে গেছে গা, লাইন লোডশেডিং শুরু হয়ে গেছে গা। আচ্ছা, তো যে কথা কইতেছিলাম, আল্লাহ মালিক চাইতেছেন আর একটু সামনে বাড়াই, আমার ভুলের কারণে হোক, যাই কারণে হোক, এখানে আটকে গেছি গা, সামনে আগাইতে দিতেছে না। তো আল্লাহ আপনারা ইন্নানিল্লাহ পড়েন, আমি ইন্নানি ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই যে কোন কথাটা বুঝাইবার জন্য এই কথা কইতে হয়েছে আমার। যাক আলহামদুলিল্লাহ ভাই, হর মুহূর্তে মোহতাজ থাকা, হর মুহূর্তে নিজের হেদায়েতের কাঙ্গাল মনে করা, নিজের কাঙ্গাল।
মিসকিন আল্লাহর নবী কইছে আর মিসকিনদের সাথে আসর করো। এই মিসকিন মানে এই হাদা আল্লাহর রহমত পাওয়ার মিসকিন, আল্লাহ দয়া পাওয়ার মিসকিন, আল্লাহর নারাজি থেকে বাঁচার মিসকিন। আল্লাহ তুমি আমার এই মিসকিন মানে হর মুহূর্তে হেদায়েতের একটা কাঙ্গাল, হৃদয়ের মধ্যে হাহাকার থাকা, হর মুহূর্তে আমি যেন আল্লাহর বান্দা হয়ে থাকতে পারি। এই একটা ব্যথা নিয়ে 24 ঘন্টা থাকা, এই একটা ব্যথা, মালিক যেন আমার নারাজ না হয়, আমি যেন মালিকের রাজির রাস্তা দিয়ে হাঁটতে পারি। এই ব্যথাটা লেখাপড়া কইরা বয়ান করা অর্জন করবে না, সোহবত আউলিয়াদের সিনার থেকে লইতে হইব। হর সিফত, ইসলাম বয়ানার নাম না, ইসলাম হইল সিফতের নাম। নবীর হারিস এই সিফতগুলি পাইতেন, শকর, সবর। এটা বয়ান করে করে আমার মধ্যে আইব। যার মধ্যে শকর আছে তার থেকে ফয়েজ লইয়া নিজে শকর গুজার হইতে হইব। যার কাছে সবর আছে তার থেকে সোহবত থেকে সবরের ফয়েজ লইতে হইব। যার কাছে ইমান বিল গায়েব আছে তার সোহবত থেকে ইমান বিল গায়েব লইতে হইব। সোহবত ছাড়া কোনো কিছু আইব না ইসলাম। শুধু কেতাব আল্লাহ যথেষ্ট, তাহলে আল্লাহ নবী পাঠাইতো না। তো ভাই আমি ভাঙ্গা চোরা মানুষ, এইখান থেকে ওখান থেকে কইছি, আমার আর লড়াই না, আমার সরম লাগে। পা বেশি বেশি হলে আমার পা বেয়াদ্দ পেয়ে যাবো, আদবে আউলে বেয়াদ্দবে দেউলিয়া। আল্লাহ তালা আমরা সবাই মোহতাজ যে আমরা বেশি সবাই রে আল্লাহ তালা ইন্না রব্বি আল্লাহ সেরাতুল মুস্তাকিম, আল্লাহরে পাইতে হইলে সবার সেরাতুল মুস্তাকিমের মুক্তি হইবে। আল্লাহ কইতেছে, হাদিসে কইতেছে, ইন্না রব্বি, তোমার রব আল্লাহ সেরাতুল মুস্তাকিম, সেরাতুল মুসলিম ধরে আরো খোদা আল্লাহ দিল নিয়ে যায়। আমার ঘরে সব মেহনত, আমার ঘরে এই যেটা 5 ওয়াক্ত নামাজ, পিসাব নবী রসুল পর্যন্ত কইছে, আমার ঘর নবী কইছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, নবী যা নবী সাহেব কইছে। এটা সবার জরুরি। সিরাতাল মুস্তাকিম কেমন? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা সালিহিন। এইটা আর গায়রিল মাগদুব, ইহুদিরা মাগদুব, দলিন নাসারারা দলিন। আল্লাহ এদের কথা এরপর আয়াতে সূরা বাকারার মধ্যে ইহুদিদের মাগদুব কারা, এরপর আল ইমরানের মধ্যে নাসারাদের গোমরা দলিন কারা, এগুলোর আলোচনা শুরু হয়েছে। আর সিরাতুল মুস্তাকিমের সিরাতুল্লাযিনা আনআম কারা, এগুলোর বয়ান শুরু হয়েছে কোরআন সামনে থেকে। কথা বুঝাই? এই জন্য আল্লাহ আমাদের সবারে আল্লাহ পাকে সাচ্চা দেখা, আল্লাহ তো দেখতেছে আমাদের, এই মজলিসটারে দেখতেছে, ফেরেশতারাও দেখতেছে, ভিডিও করতেছে। আপনারা কি ভিডিও করে দ্বারা লাভ হইব না, আরো নফস গালে হইব। আমার কথা ভিডিও হইতেছে, আমার কথা ইন্নান নাফসাল আমারাতুন বিসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্নাহু লাগাফুরুর রাহিম। কথা হলো নফস গালে হইবে এগুলির দ্বারা, রুজিন দইব না। হযরত আমি সাহেব এটা কোরআন হাতে কোথাও এই সম্বোধন করে নাই। ভাইদের রূপ দইব নফস, আর আমি সব কইলে নফস রুরে চিৎকের ভালাই যা নফসে রাজ্যত্ব করবো দেহের উপর। ভাই কন কোন মুসলিম এখওয়াত, ভাই এইটা একজন অপরের ভাই করে ডাক দিল, অন্য কোনো আলফাজ কবু না, এটা শরীয়ত কয়নি। আমরা কিছু হই না আমি সাহেব আরে মা আমি কইছি তোরা, আমি মামুর লেগে মেহনত করতেছি। আল্লাহ যদি আমরা দয়া করে মামুর হিসাবে কবুল করে, আমি ফির হিসাবে কি করবো? আমি মামুর খাঁটি মুড়ি দেওয়ার লেগে চেষ্টা করবো। খাঁটি একটা পাক্কা আমি ফির হিসাবে লাভ হইব কি আমার দ্বারা? হ্যাঁ, আমি সারা জীবন মেহনত করে আল্লাহ আল্লাহদের খাঁটি মুড়ি দেওয়ার জন্য মেহনত করবো। পীর সাহেবের লেগে মেহনত করবো না, খাঁটি মুড়ি হওয়ার জন্য, খাঁটি মামুরের জন্য মেহনত করবো। পীর সাহেব আমির সাহেব যদি নিজের মামুর মনে না করে, এ পথ হারাই যাবে। ইমাম সাহেব নিজের মুক্তাদি মনে না করলে, পীর সাহেব নিজের মুরিদ মনে না, আরে আল্লাহ আল্লাহদের মুরিদ তো সেই, আল্লাহ আল্লাহরে তার বসাইছে, সে নিজের আল্লাহ আল্লাহদের মুরিদ মনে করতে, কিন্তু সে পথ হারাই যাব গা। এই বেসিক এটা জিনিস, নিজের মুরিদ মনে করা, মামুর মনে করা, শরীয়তের হাতে আমার হাত বাঁধা, শরীয়ত আমার আমির, শরীয়ত আমার ইমাম, শরীয়ত আমার পীর, মূল পীর শরীয়ত, মূল আমির শরীয়ত। কথা বুঝে যাইছে?
মূল তবলিক আমার আমির, আমি তবলিকের মামুর। এখন আমরা তবলিকের আমির, তো তবলিক আমার ইচ্ছা মতো কাটসাট ভালো মন্দ করতাম। যখন কোনো তবলিক আমাকে আমির, আমরা তবলিকের মামুর, তখন নিজের ইচ্ছা মতো তবলিকের টাকা যাটা দেখব। এখন টাকা যাটা কি দিনে টাকা যাটা কি, এখন আমরা উল্টা পাল্টা হয়ে দিতেছি। আল্লাহ আমাদের সবার সিরাতুল মুস্তাকিম দান করেন। আমি আপনারা শেল্টার দিচ্ছেন, আমি কিছু কথা কইয়া হালাইছি। আল্লাহ পাক সমস্ত ভুল পান্তে ছাড়া আমার তো কাম নাই। আমার তো কইছে খাতাম, আমাকে কথার মধ্যে অনেক ভুল আছে, আপনার নজরে পড়ে নাই, আপনি কইতে পারেন। তো যে দেশের রসিক নেই, সেই দেশে বোধাও রসিক, তো আপনারা আমার রসিকের কাতারে বসাইছেন, আপনাকে শকর গুজারি করি। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وبالآخرة خير وأبقى। আখিরাতের সামনে রাখতে হইব, আখিরাতের সামনে আনতে হইব। মেহান্নটা